হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর ভিডিওগুলো এডিট করছি সময়ের অভাবে। তো আমাদের সবাইকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর হঠাৎ করে এমন সাজগোজের কারণ তোমরা অবশ্যই জানতে পারবে। পুরো ভিডিও কিন্তু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আজ ছিল আজকে আমাদের বিএসসি ফোর্থ ইয়ার দিদিদের ফেয়ারওয়েল। আর আজকে আমাদের এই দিদিদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমাদের জানতে একদম ভুলবে না। তো এটা হলো সুনন্দিতা দি, খুব কিউট দিদি। তো চলো দিদিকে বা ছাড়া যাক। আর বাইরের ওয়েদারটা সেদিন দেখো, বৃষ্টি পড়ছিল আবার রোদ বেরিয়েছে। এখন কিন্তু একদম মেঘলা ওয়েদার হয়েছিল, যে কারণে আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো দেখো এখানে সবাই রেডি হয়ে চলে এসেছে অডিটোরিয়ামে, আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে আমাদের অনুষ্ঠান। তো চলো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই কেউ ভুলবে না। প্রতিটি অনুষ্ঠান কিন্তু মঙ্গলদ্বীপ জ্বালিয়েই শুরু হয়, আর আমাদের অনুষ্ঠানও ঠিক সেইভাবেই শুরু হয়েছিল। Fourth year, Aditi Susani to share her song. সঙ্গীতের মাধ্যমে আজকে অনুষ্ঠানটি শুরু হলো। তারপর শুরু হলো সেই মুহূর্ত যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। সুনন্দিতা দাস এসি চলার কারণে সঙ্গীতা স্নেহা শাড়ি গায়ে দিয়ে বসে আছে, আর এদিকে কিন্তু অঙ্কিতারও সেম অবস্থা। সত্যি অডিটোরিয়ামে এত ঠান্ডা, আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল সে কারণে কিন্তু আরও বেশি করে আমাদের ঠান্ডা লেগেছে। প্রোগ্রামগুলো তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু অনেক এনজয় করেছি। তো চলো দেখতে থাকো। তো চলো এবার একটু ব্রেক নেওয়া যাক। তো আমাদের জন্য কফি আর বিস্কুটের ব্যবস্থা ছিল, তো আমরা সেটাই খেতে গেছিলাম। তো তোমরা এখানে অঙ্কিতার বক্তব্যটা একটু শুনে নাও। এক্সেলেন্স, তারপর কালচারাল এক্সেলেন্সের জন্য যে অ্যাওয়ার্ডগুলো দিল দুটো, তার মধ্যে পরের বছর দেবে, মানে পরের বছর না কয়েকদিন পর ওর সাথে আরেকটা অ্যাওয়ার্ড করবে, সেটা হচ্ছে ঢঙ্গেশ্বরী অ্যাওয়ার্ড।
তো দেখলেই তোমরা অঙ্কিতা কী বক্তব্য রাখলো ওর। আর তো চলো আমরা আবার চলে এসেছি, এবার আমরা দিদির অনুষ্ঠান দেখার জন্য এক্সাইটেড রয়েছি, তো তোমরাও দেখতে থাকো। থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এই রবীন্দ্রনাথ ঠাকুরের কিরে তুই আবার এত রাতে কফি বানাচ্ছিস? অন্যের রুমে গিয়ে গল্প করা, সারাদিন হই হুল্লোড় করে বেড়ানো, হবে নতুন নতুন কোনো পড়া, ক্লাসের হই হুল্লোড় গুলো থেমে যায়। রামধনু ঝলমলে